22-23 সালে আমি পড়াশোনা করছি নার্সিং কলেজে পোস্ট বেসিক কোর্সে। তো আমি প্রথম থেকে আপনার কি পরিচয় দিই? থ্যাংক ইউ। আমি একটু লোকাল করে নিয়ে আপনাদের কি বলে রোল নাম্বার 1 রোল নাম্বার 2 রোল নাম্বার 20। यस मैम। थैंक यू सो मच। এখন আমি আপনাদের কি পড়াবো মিডিয়াটরি এডুকেশন সাবজেক্টে। টপিক নেম হলো কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস। এই সম্পর্কে কি আমাদের ধারণা আছে? এই সম্পর্কে কি আমার ধারণা আছে? না ম্যাম, তো আমি এই সম্পর্কে কি পড়াবো? কি প্রোডাকশন কি ধারণা, এটা আসলে কি, এটা ডেফিনেশন, টাইপস কি, কম্পোনেন্টস কি, পারপাস কি, বেনিফিটস কি, এগুলো স্টেপ কি। তো আমরা একটু পড়াশোনা করি, সবাই একটু মনোযোগ দিয়ে করি। হ্যাঁ, curriculum development process entails the planning, implementation, and evaluation of educational program and courses. Ensuring effective teaching and learning involves establishing learning objectives, selecting content topics, determining instructional methods, and evaluating student outcomes. মানে কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেসটা হলো একটা প্ল্যানিং। প্রথমে আমরা একটা প্ল্যানিং করব, সেটা বাস্তবায়ন করা হবে এবং তার মূল্যায়নের মাধ্যমে কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেসটা আমরা বৃদ্ধি করব। এটার সাথে কার্যকর শিক্ষাদান এবং শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করা এবং কি কি বিষয় আমরা পড়বো বা কি কি পড়বো না সেই সব বিষয়ে আমাদের একটা ফলাফল হইতে হবে, যেটা আমাদের কার্যকর হইতে হবে। এটা ডেফিনেশনটা আমরা একটু দেখি। The curriculum development process is a systematic approach. মানে সিস্টেম অনুযায়ী আগাতে হবে। কিসের উপরে? To design and implement educational program. মানে আমরা যে একটা এডুকেশনাল প্রোগ্রামের উপর আগাবো, সেটা অবশ্যই সিস্টেমেটিক হতে হবে। তার ডিজাইন করব, ইমপ্রুভিং করব, উন্নতি করব। It involves a series of steps to ensure that the curriculum meets the needs of learners and aligns with education. এটা কিসের সাথে? কয়েকটি ধাপের সাথে সম্মিলিত হবে। কিছু ধাপ যেমন এক ধাপ থেকে আরেক ধাপে যাবে, সেটা মূল্যায়ন হবে, বাস্তবায়ন হবে। এই কয়েকটি ধাপের উপরে নির্ধারণ করে মানে শিক্ষার্থীদের চাহিদা, কারিকুলামের চাহিদা সব কিছু নির্ধারণ করে এটা সমৃদ্ধি করা। টাইপস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেস, এটা কয়টা টাইপ? পাঁচটা টাইপ আছে। কি সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম, মানে বিষয়ভিত্তিক। কারণ আপনি একটা বিষয়ের উপরে কারিকুলামটা ডেভেলপ করবেন। যেমন ধরেন আপনি একটা লেবার ডেলিভারি করার জন্য, একটা লেবার পেশেন্ট বা তার জন্য আপনি কি নিলেন? পার্টোগ্রাফি সাবজেক্ট। এটা হলো যে আমি সাবজেক্টটা হলো আমার পার্টোগ্রাফ, এর উপরে ভিত্তি করে আমাদের কারিকুলামটা ডেভেলপ করতে হবে। লার্নার সেন্টার্ড কারিকুলাম, মানে আমাদের শিক্ষক, আমাদের কি কি চাহিদা থাকতে পারে একটা শিক্ষকের, পার্টোগ্রাফির উপর বিস্তারিত আলোচনা করে আমাদের শিক্ষক যে আমাদের এটার উপর আলোচনা করলে আমাদের ভালো হবে। শিক্ষকের ইচ্ছার উপর মানে যেটা নির্ভর করবে। প্রবলেম সেন্টার্ড কারিকুলাম, এখন পার্টোগ্রাফটা করতে যে আমাদের কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেমন স্বল্পতা বা টাইম ম্যানেজমেন্ট, এগুলো সমস্যা হতে পারে। এটার উপরে আমাদের কারিকুলাম ডেভেলপ করতে পারে। আমরা এক্সপেরিমেন্টাল কারিকুলাম, আমরা তো কাজ করি, প্র্যাকটিস করি বা ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে আমাদের অভিজ্ঞতার উপরে নির্ভর করে কি কি প্র্যাকটিস হতে পারে বা কি কি অভিজ্ঞতার আলোকে আমরা কি কি কারিকুলাম ডেভেলপ করতে পারি সেই বিষয়ে আমাদের একটা টাইপ আছে। ইন্টিগ্রেটেড কারিকুলাম, কতগুলো সম্মিলিত ধাপ পর্যায়ক্রমে নিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড কারিকুলাম ডেভেলপ করতে পারি। কম্পোনেন্টস, আমাদের এখানে পাঁচটা কম্পোনেন্টস আছে। নিড অ্যাসেসমেন্ট, আমাদের কোনো বিষয়ে যদি যাইতে হয় আগে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অ্যাসেসমেন্ট করতে হবে। সেটিং গোল অ্যান্ড অবজেক্টিভ, আমাদের কোনো বিষয়ে যদি আউটকাম ভালো হতে হয় আমাদেরকে অবশ্যই গোলটাকে প্রায়োরিটি দিতে হবে এবং উদ্দেশ্য কি সেটা জানতে হবে। ডিজাইনিং দ্য কারিকুলাম, আমাদের কারিকুলামটাকে ডিজাইন করতে হবে। যেমন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে কীভাবে যাবো, এটা পর্যায়ে কীভাবে যাবো, এই কতগুলো ভাবে আমাদের ডিজাইন করতে হবে। ইমপ্লিমেন্টেশন, আমরা কোনো কিছু স্থির করলাম সেটা বিষয়ে আমাদেরকে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটা বিষয়ে আমরা জানবো। এবং এভালুয়েশন, আমাদের কিন্তু পরিপূর্ণ মূল্যায়ন থাকতে হবে যে আমি যে ফলাফলটা বেরোলো, আউটকামসটা বেরোলো তার বিষয়ে মূল্যায়ন পাইছি কিনা। এটা আমাদের কি করবে? কাজকে আরো কারিকুলাম
উন্নতি করবে। স্টেপ ইন কারিকুলাম কনস্ট্রাকশন, আমাদের কতগুলো ধাপ আছে, যে ধাপের কথা বলছিলাম, কি কি ধাপ আছে? অ্যাসেসিং এডুকেশনাল নিডস, আমাদের শিক্ষা খরচে কি কি আছে, আমরা যখন পাঠ্যক্রমের বিষয় শিখতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি লাগবে না, সেসব বিষয় আমাদের অ্যাসেস করতে হবে। ফর্মুলেটিং গোলস, আমাদের কি গোলসটাকে মানে নিরীক্ষণ করতে হবে যে আমাদের এই পর্যায়ে যেতে হবে, আমরা এই পর্যায়ে যাব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি ম্যাম। সিলেক্টিং লার্নিং এক্সপেরিয়েন্স, আমাদের কি আমি কাজ করতে গেলাম আমার পাঠ্যক্রম সম্পর্কে এই ধারণা, আপনি কাজ করতে গেলেন আপনার ওই ধারণা, আমাদের কি আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। সিলেক্টিং কন্টেন্ট, আমাদের কোন বিষয় শিখবো, আমরা কোন বিষয় কারিকুলাম আনবো, সেটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। অর্গানাইজিং লার্নিং এক্সপেরিয়েন্স, আমাদের লার্নিং এক্সপেরিয়েন্সটা একত্রিত করতে হবে, সবার থেকে নিয়ে আমরা এক করব, তাহলে আমরা সেটা কি বাস্তবায়ন ঘটাতে পারবো। এভালুয়েটিং, আমাদের মূল্যায়ন করবো আমরা, যে আপনারটা কেমন হলো, আমারটা কেমন হলো, মতামত। ডিজাইনিং ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস, কৌশলগত কিছুই থাকে কাজ করতে গেলে, যেমন পাঠ্যক্রম দেখা গেলো টাইম নেই, আমরা ওটা রিকল করতে পারি, যেটা এই পাঠ্যক্রমটা আমি পরে পূরণ করবো, আগে আমি আমার লোকজন কম আছে, আমি এটা এখন করে নিই, আমি এটা রিকল করতে পারি। ডিজাইনিং অ্যাসেসমেন্ট, অ্যাসেস করতে পারি ডিজাইনটা, যে আমি কোন কোন পর্যায়ে থেকে যে আমার লোকজন রাখবো, আমি হ্যান্ড ওয়াশ করবো না, আমি প্রিপেয়ার হবো, এইভাবে। ডিজাইনিং কোর্স ম্যাটেরিয়াল, আমি যে কারিকুলামটা করবো এর কি কি প্রয়োজনীয় বিষয় আছে, একটা ক্লাসরুম, কতজন মানুষ, চেয়ার টেবিল, এগুলো ডিজাইনিং কোর্স ম্যাটেরিয়াল। ডিজাইনিং এক্সপেরিমেন্টাল মেথডস, আমাদের যে এক্সপেরিমেন্টাল সবার অভিজ্ঞতা নিয়ে যে একটা পদ্ধতি, সেটা এক্সপেরিমেন্টাল। পারপাস, আমাদের পারপাস এই যে কারিকুলাম ডেভেলপমেন্ট প্রসেসটা করব, এটা পারপাস হলো মিটিং লার্নার নিডস, আমরা যে শিখতে যাই এই শিক্ষাটা আমাদের সবাই একত্রিত করে মিট করতে হবে, প্রয়োজন করতে হবে, প্রয়োজনীয়তা অনুভব করতে হবে। রেসিভিং এডুকেশনাল, আমাদের শিক্ষার কোনো বয়স নেই, আছে বড় বয়স আছে, কোনো বয়স নেই, আমাদের এই যে কোনো বয়স নেই, এখানে সবার একটা গোল তৈরি করতে হবে, আমরা কোন পর্যায়ে যেতে পারি আমাদের ইমপ্রুভিং টিচিং অফ লার্নিং, শিক্ষা এবং শেখানোর যে বিষয়গুলো এগুলোতে ইমপ্রুভ থাকবে। প্রমোটিং ইকুইটি অ্যান্ড অ্যাক্সেস, আমাদের অনেকগুলো অ্যাক্সেস ইকুইটি বাড়াইতে হবে। ফোস্টারিং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমাদের পর্যায়ক্রমভাবে যত আমরা উন্নতি ঘটাতে পারি এই কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা বিষয়ে আলোচনা করতে হবে। এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আমাদের বাড়াতে হবে। Conclusion, the curriculum develops